শুভ সন্ধ্যা, শুভ নববর্ষ এন্ড ওয়েলকাম টু জাস্ট রান্না। আমাদের এই শোটার নাম জাস্ট রান্না ঠিকই, কিন্তু আমরা কিন্তু এখানে শুধু জাস্ট রান্না করবো না, আমরা এখানে অনেক কিছু করব। জমিয়ে আড্ডা দেব, শপিং করব, রান্নার কম্পিটিশনে পার্টিসিপেট করব, আর যেটা করব সেটা হলো কি নানান রকমের প্রশ্ন করব আপনাদেরকে, আর উত্তরগুলো আমি নিজেই দিয়ে দেবো। একটা স্যাম্পল দিই। নববর্ষ বললে কি মনে হয় আপনাদের? আমি বলি, আমার মনে হয় নতুন জামার কথা। নতুন বছর মানে একটা নতুন জামা চাই চাই, পড়তেই হবে। আর সেই দিনটা যদি আমরা দোকানে যাই, তাহলে বাড়ি ফিরে কিন্তু মিষ্টির বাক্স আর ক্যালেন্ডার হাতে নিয়ে, ঠিক কি না? আর নতুন বছর মানে নানান রকম খাবার দাবার, রান্না বাড়ি, এটাকে তো আমরা মিস করতেই পারি না। বাই দ্য ওয়ে, বাঙালিরা নতুন বছরে ঠিক কি কি খায় বলুন তো? বিউলির ডাল আর আলু পোস্ত, ডিমের অমলেট, গোলবাড়ি, কষা মাংস, এটাই খেতে যায়। See, I love pizza no matter whichever day, be it নববর্ষ, be it New Year. আমার কাছে pizza always special. হাজবেন্ড চিংড়ি মাছ খেতে পছন্দ করে, মোচার ঘন্ট, আর সঙ্গে যদি একটু চিকেন থাকে ব্যাস। খুব ভালো মাছের প্রিপারেশন, আর যে রান্নাগুলো এখন লোকে খায় না, যেমন মোচা, নারকোল বাটা বা নারকোল, এনিথিং রিলেটেড টু নারকোল। কোপ্তা, মালাই কোপ্তা। মানে বাংলাদেশ কোনো কিছু হলে পরে পায়েসটা হচ্ছে মাস্ট, কিন্তু এ বাদেও মাংস কোনো ধরনের কোনো স্পেশাল প্রিপারেশন হয়তো, যেমন টেলিভিশনে আমরা যখন দেখি কোনো নতুন রেসিপি, সেগুলো মা ট্রাই করে। বাঙালি খাবার বলতে যদি যাই কখনো ভজহরি মান্নাতে যাই, আর চাইনিজটা পছন্দ করি। পার্ক স্ট্রিটে গেলে ট্রিঙ্কাসে যাই, আর আমাদের শ্যামবাজারের কাছাকাছি একটা ভালো রেস্টুরেন্ট হয়েছে ফিউশন বলে। আই প্রেফার বারবিকিউ। আমি ডাব চিংড়ি ট্রাই করেছিলাম ওখানে, এন্ড ইট ওয়াজ অসম। বাংলা খাবারের মধ্যে ইলিশ মাছ, চাইনিজ। বাইরে গেলে তো আজকাল হোটেলে তো লম্বা লাইন লাগাতে হয়। পয়লা বৈশাখের সময় না কিছু বাংলা আইটেমও চাই। তাতে নর্মালি আমাদের যে মাছের যে স্পেশাল আছে, চিতল পটি, চিংড়ি মালাইকারি, ইলিশ ভাপা, ভেটকি পাতুরি, তেলকই, এগুলো নন বেঙ্গলিরা খায়, কাটা বেছে বেছে খায়। বেছে বেছে খায়। বাবা, আমরা কত কিছু খাই, হ্যাঁ? কিন্তু নববর্ষের সময়টা আমরা বাঙালি খাবার খেতে একটু বেশি ভালোবাসি। তাই ঠিক করলাম এই সপ্তাহে আমরা বাঙালি খাবারকে বেছে নেব। আমরা বাঙালি খাবার নিয়ে চর্চা করব, বাঙালি খাবার নিয়ে আমরা এই ফুড কম্পিটিশনটা এই সপ্তাহে করব। আর বাঙালি খাবারের কিছু দারুণ দারুণ রেসিপি জেনে নেব। কার থেকে? বাঙালি খাবার নিয়ে রীতিমতো ভালো চর্চা করেন তিনি। বিশাল বড় একজন রেস্টুরেন্টের কর্ণধার তিনি। আর বাকিটা আপনারাই দেখে নিন। আমি রাখি পূর্ণিমা দাশগুপ্ত। আমরা কিউপিস আরম্ভ করলাম 1998-এ, আমি, আমার বাবা আর আমার বড়দি। ইন মেমরি অফ মাই মাদার মীনাক্ষী দাশগুপ্ত। ওনার ডাক নাম ছিল কিউপি, আর উনি ভীষণ ভালো রান্না করতেন। উনি দুটো ভালো সুন্দর বই বাংলা রান্নার উপরে লিখেছিলেন, একটা বাংলা রান্না আর একটা ক্যালকাটা কুকবুক। ওই বাংলা ইতিহাস, হিস্ট্রি অ্যান্ড ফুড অফ বেঙ্গলের বিষয়। আমি এসেছি জাস্ট রান্নাতে, টু হ্যাভ জাস্ট ফান। আজ আমাদের সঙ্গে থাকছেন কিউপিসের কর্ণধার রাখি পূর্ণিমা দাশগুপ্তা। দেখিনি রাখি দেখে, রাখি দি প্লিজ। ওয়েলকাম টু আওয়ার শো। শুভ নববর্ষ। থ্যাংক ইউ মাই ডিয়ার। আজকে কিন্তু আমরা বাঙালি খাবার নিয়ে আড্ডা দিচ্ছি, নববর্ষ নিয়ে আড্ডা দিচ্ছি। তোমার ছোটবেলা নববর্ষগুলো কিরকম ছিল? আমার দিদিমার বাড়িতে ছিল। দিদিমার বাড়িতে ছিল? আচ্ছা। আর দিদিমা সবচেয়ে ভালো রান্না করতেন। তো মা মাসিরা সব আনাজ কাটতেন, আর আমাদের কাঠের উনুন ছিল। আচ্ছা, দ্যাটস ইন্টারেস্টিং। Yes, and she would make from শুক্তো to পায়েস। Let me tell you this, আমি ছোটবেলায় খুব ডিপ্রাইভড হয়েছি। তোমার কাছে আমি যা গল্প শুনলাম, আজকে আমি বাড়ি থেকে আমার মার সঙ্গে ফাটিয়ে ঝগড়া করব। আমাদের গল্প কিন্তু শেষ নয়, আমাদের আড্ডা আরো চলতে থাকবে, কিন্তু কিছু করার নেই। আপনাদেরকে নিতে হবে একটা ছোট্ট ব্রেক। অন্য জায়গায় দেখবে একসঙ্গে সব পাতে পড়ে, আমাদের খালি ডিফারেন্ট। আমরা একটা করে খাই। শুক্তো মাংসর সঙ্গে কখনো আমরা মিক্স করব না, করবে?